সাদিকিন, আমি অ্যাকিউজ নাম্বার 7 ইমাজ হোসেন ইমনের পক্ষে আজকে ডিসচার্জের অ্যাপ্লিকেশন দিয়েছি। ওখানে আমাদের সাবমিশন ছিল পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল রুলস 157-এ বলা আছে পুলিশ যদি ফায়ার আর্মস ইউজ করে একটা এক্সিকিউটিভ ইনকোয়ারি হতে হবে, ওই ইনকোয়ারিটা হয় নাই। তারপর সেকেন্ড সাবমিশন ছিল আমাদের সুপেরিয়র রেসপন্সিবিলিটিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লতে যেটা আছে সুপেরিয়র রেসপন্সিবিলিটির কথাটা ওইটা বলেছি আমরা। আরেকটা বিকারিয়াস লাইবিলিটি, এখানে এই মাস্টার অ্যান্ড এজেন্টের ব্যাপারে আমরা যেহেতু সে একটা আন্ডারে আছে, কমান্ডের আন্ডারে আছে, সে কমান্ডের আন্ডারে একজন এই কনস্টেবল সেই কমান্ডটা পালন করেছে, অতটুকু আমার সাবমিশন ছিল। এগুলো দিয়ে আমরা ডিসচার্জ চেয়েছি। কতটুকু আশাবাদী? আমরা ইনশাল্লাহ কোর্টের উপর আমাদের বিশ্বাস আছে, আমাদের ল পয়েন্টগুলো যদি কনসিডার করে শেষ করুক না। সুনির্দিষ্ট অভিযোগ এসেছে, কিন্তু ল কভার করে কিনা ওইটা দেখতে হবে। এখানে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আরশাদ হোসেনের পক্ষে আমি আজকে ডিসচার্জের আবেদন দিয়েছি। তো আরশাদ হোসেন ওর একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল জুলাইয়ের মাসে, এবং সেখানে একজন হাইকোর্টের নিরাপত্তার সাথে সে একজন শিক্ষার্থীর মুখ চেপে ধরেছিল। তো এই মুখ চেপে ধরার ফলশ্রুতিতে পরবর্তীতে কিন্তু তাকে চাকরি থেকে অব্যাহতিও প্রদান করা হয়। তো আমি আমার সাবমিশনে বলেছি যে ওই ভিডিওটার কারণেই পরবর্তীতে যে চাংখারপুলের যে এই মামলাতে যে সম্পৃক্ত করা হয়েছে, অ্যাকচুয়ালি ওই ভিডিওর সে শিকার। ওই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে পুরো দেশব্যাপী তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা হয়। অ্যাকচুয়ালি তো সে হাইকোর্টের মানে নিরাপত্তার জন্য সে তখন স্টুডেন্টের হয়তো সে মুখটা চেপে ধরেছিল অ্যাক্সিডেন্টলি। তো পরবর্তীতে সেটার জন্য সে নিজেও গিল্টি ফিল করেছিল এবং তার চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়। এবং এই চাংখারপুরের মামলা আমরা সাবমিশনে যেটা বলেছি যে ওইখানে এডিসি আক্তারুজ্জামান কমান্ডিংয়ে উনি নেতৃত্ব দিয়েছেন, এবং এডিসি আক্তারুজ্জামান এবং এসি ছিল, সেখানে একজন ইন্সপেক্টর কোনোভাবে কমান্ডিং অফিসার হতে পারেন, এবং তিনি নিরস্ত্র ছিলেন, এবং তিনি সেখানে কাউকে কোনো অর্ডার করেননি যে এটা গুলি করতে হবে বা কাউকে উনি বলেন। উনি এখানে দাঁড়িয়েছিলেন, উনি বরঞ্চ আরও হাত দিয়ে অন্যান্য ইয়েদেরকে বলতেছিল যে তারা পিছিয়ে যাতে ব্যাক করে, কারণ পরিস্থিতিটা এত খারাপ ছিল। তো আশা করি আমি বিজ্ঞ আদালতের কাছে যে আমরা ন্যায় বিচার পাবো। বাকিটা আমাদের আদেশ যেহেতু 14 তারিখ ধার্য করা হয়েছে, 14/7/25-এ আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো। কমান্ডিং অফিসার হতে পারে না। আবার আপনি বলছেন যে উনি ওই সময় হাত দিয়ে ইশারা করছেন, ইশারা, হ্যাঁ, তিনি তখন করতে পারেন না, কারণ তিনি তো সেখানে কমান্ডিং পর্যায়ে নেই। সে যেটা করেছিল ফিরে আসার জন্য, এটা হচ্ছে যে যখন প্রচুর ঘিরাও লোকজন ছিল তখন ওনারা বলছিল পিছনে ব্যাক করার জন্য, উনি পিছনে ব্যাক করার জন্য হাত দিয়ে বলছিল যে পিছনে ব্যাক করতে। উনি ইনভলভ বলতে উনি কাউকে গুলি করা হতে শুরু করে কোনো কিছুর মধ্যে উনি এটাতে সম্পৃক্ত ছিলেন না।